কবরের সাজা, লেপ্তশোকের সাজা কিংবা ফুটন্ত পানির সাজা, ওই সাজার চেয়ে কোনো অংশে কম হবে না ক্ষুধার সাজা, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার যন্ত্রণায় প্রত্যেকটা জাহান্নামী ছটফট ছটফট করতে থাকবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণার মালিক আমাদের আর সইতেছে না। ও মালিক, তুমি আমাদেরকে খেতে দাও, তুমি আমাদেরকে খাবার দাও। এই ফরিয়াদ শুনে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে আদেশ করবে। কোন ফেরেশতা? কোন ফেরেশতা এরা? এই জাহান্নামে নিয়োজিত ফেরেশতা, যাদের কথা সূরা তাহরিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাদেরকে যা আদেশ করা হবে সঙ্গে সঙ্গে তাই পালন করবে। তো ওই ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতা, তোমরা ওই আমার জাহান্নামী পাপিষ্ঠদের জন্য জাক্কুম বৃক্ষের খাবার উপস্থিত করো। জাক্কুম বৃক্ষের খাবারের বেলায় সূরা দুখানের 43 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত এই তিনটি আয়াতে জাক্কুম বৃক্ষের আলোচনা করেছেন, জাক্কুম বৃক্ষের ভয়াবহতা তুলে ধরেছেন। তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত, যদি জাক্কুম বৃক্ষের ফলের, জাক্কুম বৃক্ষের এক ফোঁটা যদি পতিত হইতো দুনিয়াতে, দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা জাক্কুম বৃক্ষের থেকে যদি পতিত হইতো, পুরা দুনিয়াবাসীর জীবন যাপন করা, পুরা দুনিয়াবাসীর দুনিয়াতে বসবাস করার পরিবেশ নষ্ট হয়ে যেত।